বেলুড় মঠে সেই দিন সবার জন্য সারা দিন অবারিত দ্বার। এই দোকান পসরা সাজিয়ে তারা বসবে। বিভিন্ন ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান অবধি অনেক কিছু বসবে তারা সারা পুরো বেলুড় মঠ প্রাঙ্গণ ভরে। তারাও 2 পয়সা যাতে রোজগার করতে পারে তার জন্য তাদেরকে সেদিন বসার জায়গা দেওয়া হয় এবং যারা আসবে তাদের জন্যই প্রসাদের ব্যবস্থা করা থাকে। আর তখন এই আমরা যখন এই দুপুরবেলার দিকে যাই, তখন মনে হয় যেন ঠাকুর সবার মধ্যে চলে এসছেন। অতি সাধারণভাবে সাধারণ লোকের মধ্যে তিনি যেন নেমে চলে এসছেন। তিনি সবাইকে নিয়ে আনন্দ করছেন। এটি কিন্তু খুব ভালো যেন বোঝা যায়। কেননা অন্য সময় আমরা ঠাকুরকে সেই দূর থেকে যেন সেই মন্দিরে বসে আছেন তিনি। এছাড়া তো আর ঠাকুরকে সেইভাবে দেখতে পাচ্ছি না। এই ঠাকুরের উৎসবে কি হয়? ঠাকুর যেন সবার মধ্যে চলে এসছেন। তাই সবাই যেন আনন্দে ভরপুর হয়ে আছে। কেউ হয়তো ফুচকা খাচ্ছে, কেউ হয়তো আইসক্রিম খাচ্ছে, কেউ হয়তো ছোলা মটর ইত্যাদি খাচ্ছে, বাদাম খাচ্ছে। আর যে প্যান্ডেল সংলগ্ন আছে আমাদের, সেই প্যান্ডেলে সকাল থেকে নানান সব অনুষ্ঠান হতেই থাকবে। মঠ প্রাঙ্গণে সেখানেও আলাদাভাবে অনুষ্ঠান আদি হতে থাকে। সেখানে কালী কীর্তন আছে, হরিনাম সংকীর্তন আছে, ঠাকুরের বিভিন্ন ভজনাদি আছে, যন্ত্র সঙ্গীত আছে, তারপরে বক্তৃতাদি আছেও, বাউল গান আছে, ছৌ নাচ আছে। এই সারাদিন ধরে কিছু না কিছু এই সব প্রোগ্রাম চলতেই থাকবে এবং বিভিন্ন দোকান পসরা যারা নিয়ে বসেছে তাদেরও 2 পয়সা আয় হলো। তারাও খুব বেলুড় মঠের একেবারে ভিতরে গিয়ে বসে তারা সেই কেনাবেচা করতে পারছে। তাদেরও যেন খুব আনন্দ। তারাও যেন বুঝতে পারে যে আজকে আমরা ঠাকুরের মধ্যে আছি। ঠাকুর যেন আমাদের কাছে চলে এসছে। সবাইকে নিয়ে যেন তিনি পুরো প্রাঙ্গণ জুড়ে তিনি সবাইকে নিয়ে যেন আনন্দ করছেন। এই হলো গিয়ে সাধারণ উৎসবের প্রধান উদ্দেশ্য। যাতে ভগবানকে নিয়ে আমরা আনন্দে থাকতে পারি, সেটিই কিন্তু আসল উদ্দেশ্য। এই শুধুমাত্র হৈ হৈ করবো আর ঘুরে বেড়াবো সেটার জন্য কিন্তু নয়। আসল ঠাকুরকে যাতে স্মরণ করতে পারি, ঠাকুরকে যাতে মনন করতে পারি, তাকে নিয়ে যাতে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারি, তার জন্যই কিন্তু এই সাধারণ উৎসব। এবং সাধারণ থেকে অতি সাধারণ এবং অসাধারণ যারা তারা পর্যন্ত আসবে। ওই দিন সবাই কিন্তু একাকার। সবাই আসবে ঠাকুরকে দর্শন করবে, মাকে দর্শন করবে। বিভিন্ন মন্দির আমাদের যে আছে, রাজা মহারাজের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, সব বিভিন্ন ভাবে সব সুন্দর করে ফুল পাতা এইসব দিয়ে সাজানো হয়। আগে আগে আতশবাজি পোড়ানো হতো, সেই আতশবাজি এখন বন্ধ হয়ে গেছে পলিউশন ইত্যাদির জন্য। আমাদের মঠের থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সুন্দর করে সবাই যাতে এটা ওটা কিনতে পারে। আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে বেচা কেনা হয়, খুব আনন্দ হয়। আমরাও গিয়ে গিয়ে কত কিছু কিনতে হয়। তারপরে ঠাকুরের কথা সেই মনে করে সে তারা পসরা সেজে বসে আছে, মেলাতে গিয়ে 2 পয়সার হলেও কিছু কিনবে। কেননা তারা বড় আশা করে সেই পসরা সাজিয়ে বসে থাকে। সেইটি মনে করেও আমরা কিছু না কিছু কিন্তু সেই মেলার থেকেও আমরা কিনে আনি। এইভাবেই আমাদের সেই সাধারণ উৎসব পালিত হয়। তাই বলছিলাম যে উদ্দেশ্য হলো তাকে নিয়ে আনন্দে থাকা। এটি হলো গিয়ে আমাদের প্রধান। তাই সবাই সেই সাধারণ উৎসবে আসবেন, এসে আনন্দ করবেন। এটি তো আমাদেরও আশা। অসংখ্য ধন্যবাদ মহারাজ। একদমই সত্যি সেই দিনটাতে বেলুড় মঠ একেবারে অন্যরকম চেহারা গ্রহণ করে। সাধারণত সারা বছর আমরা যেভাবে মঠকে একটা গাম্ভীর্যপূর্ণ মহিমায় দেখি, সেই দিন যেন সেখানে শুধুই আনন্দ আর সেখানে সবার অবাধ গতি। এই আনন্দে
একটা জিনিস বলছিলাম যে আমরা যখন বেলুড় মঠে সন্ধ্যেবেলা যাই এই আরতির সময়, তখন হয়তো দেখবো চারিদিকে সব কাগজ, ডাবের খোলা, চায়ের কাপ ইত্যাদি ইত্যাদি সব পড়ে আছে। কিন্তু এই ঘন্টা দুয়েকের মধ্যেই বেলুড় মঠের যে সাফাই কর্মীরা আছে আমাদের, এত এক্সপার্ট ওরা, এত নিষ্ঠার সঙ্গে তারা কাজ করে। উইদিন 2 আওয়ার্স আমার মনে আছে, একেবারে 8টার মধ্যে, 8টার থেকে ওই 10টার মধ্যে, 8টার থেকে 10টার মধ্যে আবার মঠের যেরকম ছিল ঠিক তেমনটি পরিষ্কার করে দেয়। যা কিছু যত আবর্জনা আছে সমস্ত উঠিয়ে পরিষ্কার করে দিয়ে আবার যেরকম ছিল মঠ। আমরা সকালবেলা গিয়ে তো আবার বোঝাই যায় না যে আগের দিন এত ঠিক, ভাবে চারিদিকে নোংরা পড়েছিল। একদম ভারী মহারাজ। সুন্দর এই জায়গাটাই, তখনই বোঝা যায় যে ঠাকুরের কি কৃপা। তিনি ঠিক। সবাইকে নিয়ে আনন্দ করেছেন, আর সবাই এমনিই সব চলে যাবে না, আবার যেমনটি ছিল তেমনটিই আছে। তিনিই যেন সেই সমস্ত ব্যবস্থা নিজের হাতে করছেন। এটাই হলো গিয়ে আমাদের দেখার মতো জিনিস। একদম, একদম মহারাজ। সত্যিই তাই। আমরা পরের দিন আবার মঠকে তো নিজের অবস্থায় দেখি, এবং আপনি যেটা বললেন একেবারে যে 2 ঘন্টার জি, মধ্যেই খুব রাত্রের মধ্যেই সুন্দর যে আবার। মঠ একেবারে পরিষ্কার হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে, এটি অবশ্যই ঠাকুরের কৃপা, এবং এর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেককে সত্যি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এমন সুন্দরভাবে বছরের পর বছর এই যে উৎসব, সকলকে নিয়ে বহু 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 মানুষের আগমন, তারপরেও যে আমাদের এত এই যে শৃঙ্খল উৎসবে বিভিন্ন কাজ থাকে, সেখানে আমাদেরও প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ডিউটি থাকবে। সেখানে আমারও কিছু ডিউটি থাকে। প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু ডিউটি থাকবে। আমাদের ডিউটি অ্যালট করা হয়। একদমই তার মহারাজ। আন্ডারে 2 জন স্টাফ হবে, 2 জন ভলান্টিয়ার্স হবে, এরকম করে একটা টিম বানানো হবে। তো বাহ! প্রত্যেকেরই আমাদের কিন্তু ডিউটি করা হবে। একদম। 2 দিন আগে একটা মিটিং হবে। জিএস মহারাজ আমাদের সমস্ত অ্যানাউন্স করে সবাইকে সেগুলো জানিয়ে দেবেন। খুব 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 ভালো লাগলো মহারাজ। এত ডিটেইলে আমরা এই বিষয়গুলি তো জানতাম না। আমরা শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সেই অনুষ্ঠান দেখি, ফিরে আসি, আনন্দ করি। কিন্তু তার আ পিছনে যে এত রকম ভাবে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার হুম, ফলটুকু আমরা অনুভব করি। কিন্তু বাকি যে এত পরিশ্রম, এত রকমভাবে ডেডিকেটেড ওয়েতে যারা করছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন। অবশ্যই আগামী রবিবার সাধারণ উৎসবে সকলে এসে যোগদান করবেন, আনন্দ করবেন, এবং ঠাকুরকে নিয়ে আমাদের ওই দিনটি একেবারেই আলাদা রকম আনন্দের। একদম, একদম। সবাই আমরা আসবেন, ফুচকা খাবেন অবশ্যই। ফুচকা মহারাজ, খাবেন, কিছু ফুচকা কিনবেন, খাবেন, আইসক্রিম খাবেন, আবার আইসক্রিম ভেজেও বিক্রি হচ্ছিল। গতবার সাধারণ উৎসবে গরম, দেখলাম, গরম, ভারী অবাক গরম হয়ে আইসক্রিমের নাকি পকোড়া, যদিও সাহস করে খাইনি, কিন্তু সবাই দেখলাম খুব হ্যাঁ, নানান কিনছিলেন রকম, খুব নানান মজা রকম। করে। দারুণ দারুণ রকমের সব রকম অনেক কিছু জিনিস, আবার গোপালেরও সব জামা কাপড়, নানা হুম, ধরনের জিনিসে একেবারে আলাদাই আনন্দ। অবশ্যই মহারাজ যেমন বললেন, অবশ্যই সকলে এসে যোগদান করবেন। প্রচুর স্টল থাকে, অনেক অভিনব সুন্দর জিনিসপত্র থাকে, ঠাকুরেরও বাসন কোসন গয়নাগাটি। এমন সুন্দর একটি স্টল গতবারেও দেখেছিলাম, এত সুন্দরভাবে ঠাকুরের জন্য ডেডিকেটেড সমস্ত বাসনপত্র এবং ঠাকুরের গহনা ইত্যাদি, সেই নিয়ে একটি ছোট্ট ব্লগও সম্ভবত বানানো ছিল পরশমণিতে। অপূর্ব, অবাক হতে হয়। প্রত্যেকেরই যেই নিষ্ঠা, সেই নিষ্ঠা এবং সেই আন্তরিকতার সঙ্গে এই যে সেলিব্রেশন, প্রকৃত অর্থেই বলা হয় আরেকটি এটিকে জিনিস এই পাবলিক সাধারণ সেলিব্রেশন। উৎসবের দিন, আরেকটি জিনিস সাধারণ উৎসবের দিন ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিস ওই প্যান্ডেলে, আমাদের মেইন যে প্যান্ডেল সেখানে হ্যাঁ, পাশে হ্যাঁ, রাখা হয় একদম, একদম, সকলের দর্শনের জন্য। ঠাকুরের ব্যবহৃত একদম। কিছু গাড়ু, ঠিক, ঠিক। গামছা, চাদর, হ্যাঁ, জামা, হ্যাঁ, হ্যাঁ। জুতো কোট এগুলো একটি, রাখা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো। সেটাও একটা বিশেষ, সেটা সেই দিন দর্শন সেগুলোও করা। সকলে দর্শন করতে পারেন। হ্যাঁ, একদমই, একদমই। তো সকলকেই আ মহারাজ যেমন জানালেন, সকলেই এসে ঠাকুরের সঙ্গে ওই হুম, দিনটি আনন্দের জন্য যোগ দিন। যেমন প্রচুর, প্রচুর ভক্ত প্রতি বছরই এসে যোগদান করেন। মহারাজকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত ডিটেইলে সাধারণ উৎসব সম্পর্কে আমাদের জানানোর জন্য।